এই পৃথিবী থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন বিদায় নিছে, আল্লাহর কসম শুনেন, যে কোনো আলেম রেজি গায়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করছে, এই শেষ দিন নবীজির শেষ আমল কি ছিল? হযরত আয়েশা নবীজির স্ত্রী বর্ণনা করছেন, আখিরি নবীর শেষ আমল ছিল মিসওয়াক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করতে করতে ইন্তেকাল করছে। এটা আপনি করেন না কেন? আপনি দস্তরখান বিছিয়ে খানা খান না কা? আপনি টয়লেট পেপারে ঢিলা কুলুক ব্যবহার করবেন না কেন বলেন? আপনি যদি ব্রাশ করতে ভুল হয় না, মিসওয়াক দিয়ে চিনে নেন। আপনি যদি ডাইনিং টেবিলে বসতে ভুল হয় না, আপনি যদি দস্তরখান চিনে নেন। কি ব্যাপারটা কি? আপনি যদি সাবান দিয়ে হাত ধুইতে সমস্যা হয় না, টয়লেট পেপার ব্যবহার করতে মনে থাকে না, কারণটা কি? কথা বলেন না। সাবান দিয়ে হাত ধুইতে বসে তো টেলিভিশনের অ্যাডভার্টাইজে না, আর ঢিলা কুলুক ব্যবহার করতে বলছে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রাশ করতে বলছে লাইফবয় কোম্পানি না, ওষুধ কোম্পানি না মনে করেন, বা ডাক্তারে না। আর মিসওয়াক করতে তো বলছে সাওয়ারিদু আলম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বাদ দিলেন কেন? ওইটা এত গুরুত্ব দিলেন কেন বলেন? হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে না? বলেন না বাবা, বলেন। ছেলে ভাই তোমরা বলো ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ মানে কি? মামুর বাড়ি? হ্যাঁ, সুপারিশ মানে কি? আপনি কি মনে করছেন আপনি শ্বশুর বাড়ি, হাসরের মাঠ, যে আপনি যাবেন আর সুপারিশ করবেন না? নবী এটা বলছে। একজন লোক বলেন, আপনারা বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলছে, এই কথার অর্থ এই যে উম্মত তুমি মিথ্যা বলো, চুরি করো, তুমি সুদ খাও, ঘুষ খাও, তুমি বিড়ি খাও, সিগারেট খাও, তুমি গালি দাও, নাচ দেখো, গান দেখো, নাটক দেখো, সিনেমা দেখো, তোমার ছেলে নামাজ না পড়ুক, মেয়ে নামাজ না পড়ুক, এই অবস্থায় কবরে আইসো, হাসরের ময়দানে আইসো, আমি নবী সুপারিশ কইরা তোমারে জান্নাত দিয়ে দেবো। এই কথাই তো নবী বলছে না? কি ইনসাফে বলে তো এটা? তো তাই